আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম জবস অ্যান্ড ক্যারিয়ার কোচ চ্যানেলে। দেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকে ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তো আজকের ভিডিওটি সাজিয়েছি অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসা নিয়ে। তো অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসার বেশ কিছু নিউজ রিসেন্টলি বেশ হিট টপিক হয়ে গেছে। তার মধ্যে একটি রয়েছে হচ্ছিল অস্ট্রেলিয়া কি স্টুডেন্ট ভিসা 2025 সালে কি কমিয়ে দিচ্ছে, এবং অনেকে প্রশ্ন করছেন বা আশঙ্কা প্রকাশ করছেন যে অস্ট্রেলিয়া 2025 সালে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আর নিচ্ছে না। তো আসলে কি কথাটা সত্য কি না, বা অস্ট্রেলিয়া যদি স্টুডেন্ট ভিসা কমিয়েও দেয় কত পার্সেন্ট কমাবে এবং কেন কমাবে, তো এই নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। তো মূল পর্বে যাওয়ার পূর্বে আপনাদের সবাইকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারিয়ার কোচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং দেশি বিদেশি জবস এবং মাইগ্রেশন ভিসা রিলেটেড যত সময় মতো ইনফরমেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো অস্ট্রেলিয়া রিসেন্টলি যে স্টুডেন্ট ভিসা নিয়ে যে নিউজগুলো প্রকাশ করছে, আজকে আমি বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল নিউজ পেপারের মাধ্যমে তো আপনাদের সামনে তুলে ধরবো যে কী সেই নিউজ এবং তারা কী বলতে চাচ্ছে। যেমন আমি প্রথমেই চলে আসছি আল জাজিরা, পৃথিবীর অন্যতম একটি বৃহত্তম পপুলার গণমাধ্যম। সো আল জাজিরা যেটা বলছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অস্ট্রেলিয়া ক্যাপস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নাম্বারস অ্যামিড কন্টেন্ট ওভার হাউজিং। সো এখানে যেটা বলা হচ্ছে অস্ট্রেলিয়া যে আবাসন নিয়ে যে একটি সংকট রয়েছে এবং একটি ডিসকমফোর্ট জোন রয়েছে অস্ট্রেলিয়াতে, এরই মধ্যে কিন্তু অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসা কমানোর একটি ঘোষণা দিয়েছে। তো সেই ঘোষণাতে কি বলা হয়েছে, যেটা দেখা যাচ্ছে যে এডুকেশন মিনিস্ট্রি, অস্ট্রেলিয়ার যে শিক্ষামন্ত্রী রয়েছেন জেসন ক্লেয়ার, সে লাস্ট টিউসডেতে সে একটি ইনফরমেশন দিয়েছে দ্যাট এনরোলমেন্টস অফ publicly funded university and vocational institution would be limited to 2,70,000 in 2025 as part of effort to create a better and fair system. সো এখানে অস্ট্রেলিয়ান মিনিস্ট্রি যে ইনফরমেশনটা দিয়েছে যে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে অস্ট্রেলিয়াতে পড়তে আসার যে মানে যে সংখ্যাটা রয়েছে সেটাকে আর একটু বেটার এবং ফেয়ার করার জন্য একদম প্রকৃত স্টুডেন্ট যারা রয়েছে, যারা আসলে অস্ট্রেলিয়াতে পড়তে যেতে চায় এবং স্কিল আপগ্রেড করতে চায়, তো তাদেরকে সুযোগটা বেশি করে দেওয়ার জন্য কিন্তু 2,70,000-এর একটি নাম্বার 2025 সালে অস্ট্রেলিয়া সরকার নির্ধারণ করে দিচ্ছে যে এর বেশি কোনো স্টুডেন্টকে তারা আর ভিসা দিবে না। তো এখন এখানে প্রশ্ন আসতে পারে যে অস্ট্রেলিয়া বর্তমানে কি অনেক বেশি স্টুডেন্ট নিচ্ছে কিনা, যে বর্তমানে যে সংখ্যায় নিচ্ছে তার থেকে কি বেশি হচ্ছে না কম হচ্ছে। তো এটার জন্য আমি এখানে আরেকটি নিউজ পেপারে চলে আসছি। তো ইকোনমিক টাইমস, সো এখানে কিন্তু বলছে যে অস্ট্রেলিয়া উইল অনলি অ্যাকসেপ্ট 2,70,000 ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এনরোলমেন্ট ইন 2025 অর্থাৎ, এবং এই এনরোলমেন্টটি তারা কেন করছেন, এখানে তারা একটি ক্লিয়ার মেসেজ দিয়েছেন যে দ্য এডুকেশন মিনিস্ট্রি জেসন ক্লিয়ার হাইলাইটেড দ্যাট দেয়ার আর কারেন্টলি অ্যাবাউট 10% more international students in Australian university compared to pre-pandemic levels। অর্থাৎ কোভিডের পূর্বে অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে যে পরিমাণ স্টুডেন্ট স্বাভাবিকভাবে নেওয়া হতো, কিন্তু কোভিডের সময় কিন্তু কোভিডের পরে কিন্তু এটা 10% বাড়িয়ে দেওয়া হয়েছিল, এবং এই সংখ্যাটি মোর দেন 50%, অর্থাৎ 50%-এর বেশি, প্রায় ডাবল করে ফেলা হয়েছিল ইন প্রাইভেট ভোকেশনাল অ্যান্ড ট্রেনিং প্রোভাইডার্স যে ইনস্টিটিউশনগুলো রয়েছে তাদের ক্ষেত্রে। তো এই সংখ্যাটিকে একটু কন্ট্রোল করার জন্য এবং এই সংখ্যাটা বেড়ে যাওয়ার ফলে কিন্তু অস্ট্রেলিয়ার ইকোনমিতে বেশ কিছু অনেকগুলো প্রভাব পড়েছে, যেমন আবাসন একটি প্রভাব, এমপ্লয়মেন্ট বা চাকরির একটি প্রভাব, এগুলো কিন্তু, এবং এই দুটার পরিপ্রেক্ষিতে কিন্তু অস্ট্রেলিয়ার যে আপনার জিনিসপত্রের যে দাম, লোকাল যে প্রোডাক্ট যে জিনিসের দাম, সেগুলো যে মূল্যস্ফীতি আমরা যেটা বাংলাকে বলি, সেটাও কিন্তু এফেক্ট পড়েছে, সেটা বেড়ে গিয়েছে, কারণ ডিমান্ডটা বেশি হয়েছে সাপ্লাইয়ের তুলনায়। সাপ্লাই কিন্তু রাতারাতি অস্ট্রেলিয়া বাড়াতে পারেনি বা বাড়ানো সম্ভব না। তো এখন এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে একটু কন্ট্রোল করতে চাচ্ছে, যেন আনলিমিটেড স্টুডেন্ট না আসে। তাদের অ্যাকোমোডেশন, কতজন স্টুডেন্ট আসবে, কতজন স্টুডেন্ট অস্ট্রেলিয়া থেকে প্রতি বছর এডুকেশন শেষ করছে, সে এই হিসাবটা ক্যালকুলেট করে কিন্তু তারা
2,70,000 যে স্টুডেন্টের নাম্বার এটা নির্ধারণ করে দিয়েছে। এখন এখানে অনেকে ভয় পেতে পারেন যে আমরা অলরেডি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করেছি, আমরা কি ভিসা পাবো কি না, আমরা অস্ট্রেলিয়াতে কি ভিসাটা বন্ধ করে দেবে কি না। তো তাদের জন্য আমি আরেকটু ডিটেলস একটা জিনিস শেয়ার করছি, যে একটা জিনিস খেয়াল করবেন, দ্যাট ইন্টারন্যাশনাল এডুকেশন রিমেইন ওয়ান অফ অস্ট্রেলিয়ানস লার্জেস্ট এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ। অর্থাৎ এই ইন্টারন্যাশনাল এডুকেশন সিস্টেমটা থেকে কিন্তু অস্ট্রেলিয়া একটি বড় ধরনের আয় হয়। সো এখানে একটা সংখ্যা বলা হচ্ছে যে এই এডুকেশনের মাধ্যমে অস্ট্রেলিয়া কন্ট্রিবিউটিং AUD অস্ট্রেলিয়ান ডলার যেটা 36.4 বিলিয়ন, হুইচ ইজ 24.7 বিলিয়ন ডলার টু দ্য ইকোনমি ইন 2022-23, অর্থাৎ 2022-23 অর্থ বছরে অস্ট্রেলিয়ার ইকোনমিতে কিন্তু 24 বিলিয়ন ডলার এই শিক্ষা খাত থেকে যোগ হয়েছে। সো এই যে নাম্বারটা, এটা কিন্তু অস্ট্রেলিয়ার অর্থনীতির মেরুদণ্ড বলা যায়। সো এটাকে কিন্তু অস্ট্রেলিয়া কখনোই ভাঙতে দিবে না বা নষ্ট করতে দিতে চাবে না, কমাতে দিতে চাবে না। তো সাধারণ বা প্রকৃত ছাত্র যারা রয়েছেন তাদের ভয়ের কোনো কারণ নেই, এই নাম্বারটিকে খেয়াল করবেন। এবং আপনারা যদি প্রকৃতপক্ষে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যেতে চান, আপনারা যদি রিয়েল স্টুডেন্ট হয়ে থাকেন, সো আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আমি আশাবাদ ব্যক্ত করছি যে আপনারা 2,70,000-এর মধ্যেই আপনাদের ভিসাটা পেয়ে যাবেন। তবে এখন পাওয়াটা একটু টাফ হচ্ছে, একটু যাচাই বাছাইগুলো এবং একটু সময়টা একটু বেশি লেগে যেতে পারে। সেজন্য ধৈর্য ধরবেন এবং আপনাদের IELTS স্কোরটা একটু ভালো করার চেষ্টা করবেন। আপনাদের প্রিভিয়াস রেকর্ডগুলো যেন ফ্রেশ থাকে, এবং অবশ্যই যে আগের ভিডিওতে আমি দেখিয়েছি স্টুডেন্ট ভিসায় যে সকল নতুন নতুন আপডেটগুলো আসছে, আপনার ভিডিওতে যে দেখতে আসতে পারেন যে অস্ট্রেলিয়ার এডুকেশন স্টুডেন্ট ভিসার জন্য যে নতুন এক্সপেন্সের যে কস্টগুলো রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা দেখাতে হবে সেটাও বাড়ানো হয়েছে। সো এই জিনিসগুলো এর সাথে রিলেটেড। সো ঘাবড়ানোর কিছু নেই। যারা অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছেন পড়াশোনা করার জন্য এবং হায়ার এডুকেশনের জন্য, তো তাদের ভয় পাওয়ার কিছু নেই। রিয়েলি স্টুডেন্টস আর রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড টু এনরোল্ড অস্ট্রেলিয়া ফর হায়ার এডুকেশন। সো এই ছিল আজকের ভিডিওটা, আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটি একটা অন্যতম হট টপিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডের মাঝখানে শেয়ার করে দেবেন, এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আরও নিত্য নতুন তথ্য অস্ট্রেলিয়া বা পৃথিবীর যে কোনো প্রান্ত সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে নক করুন। জবস অ্যান্ড ক্যারিয়ার কোচ চ্যানেলের সঙ্গে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভ বিদায়।